السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. صدق الله مولانا العظيم. উপস্থিত কাবিল এহতরাম মুআজ্জাজ মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনে কিছু আলোচনা পড়া এবং শুনবার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য শুকরে সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পাক কালামে পাক থেকে কোরআনে কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি, কারণ কোরআন শরীফ আমাদের একটা সম্বল। হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত। মানুষ যদি মুক্তির পথ তালাশ করতে যায়, অন্বেষণ করে, এই কোরআন শরীফকে বাদ দেয়া আর কোথাও হেদায়েতের পথ পাবেন, হেদায়েতকে বুঝতে পারবেন, হেদায়েতকে চিনতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী আসে, তো হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখার জন্য ঠোঁট লড়াই করতেন যে ওহী এত দামি জিনিস আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার ভুলে যায় কিনা। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী, আপনার লা তুহাররিক, লড়াচড়া করবেন, লিসানাকা, আপনার জবানকে, লিতাআজালা বিহি, তাড়াহুড়া করতে যায় আপনার ঠোঁটকে লড়াচড়া করার দরকার নেই। কোরআন এটা আমি নাজিল করতেছি, এটা আমি আপনার দিলে আমি বসাই দিই। কোরআন শরীফ এটা জানতেন কথা না। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বাণীসমূহ থেকে দিক নির্দেশনা আমরা দেয়া দিতে পারি, দেয়া দিই, বলিও। আজকে জুমার দিন আমলের দিন, জুমার দিনটাই হচ্ছে আমলের দিন, দুনিয়ার কাজের দিন না আজকে। এই জন্য সিয়াসিত্তার 4 জন মুহাদ্দিস 6টা বা 7টার মতো আমল বলছেন যে জুমার দিন তাড়াতাড়ি গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, নতুন কাপড় না, বাকি যে জামাটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, মসজিদে তাড়াতাড়ি আসার চেষ্টা করা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, আগে আসলে, পরে এলে পরে বসে থাকবো, যে আগে আসবে আগে, আস-সাবিকুন আল-আউয়ালুন, যে আগে সে আগে, যে পরে সে পরে। যারা নবীর যুগে প্রথম হিজরত করছে তাদের যে মর্যাদা, আর যারা হিজরত পরে করছে তাদের মর্যাদা সমান না। যে আগে আসবে তার আগে আসার মর্যাদা, এটা কোরআন দিয়েছে, এটা আমার কথা না। তো পায়ে হেঁটে আসা, তাড়াতাড়ি আসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। ইমাম সাহেব কথাগুলো কি বলছেন এগুলো মনোযোগ দিয়ে শোনা, এবং কোনো বেহুদা কোনো কথাবার্তা মসজিদে আলোচনাকালীন সময়ে না করা। সিয়াসিত্তার 4 জন মুহাদ্দিস, এই 4 মুহাদ্দিস একমত এর মধ্যে যে ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, গোসল করে পাক পবিত্র অবস্থায় পায়ে হেঁটে তাড়াতাড়ি মসজিদে ইমামের কাছাকাছি বসে মনোযোগী খুতবা শুনে বেহুদা কোনো কথাবার্তা না বলে আল্লাহ পাক প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব দান করবে। 1 বছরের নফল রোজার ইবাদতের সব আমল নামায় দান করবে। এইগুলো তো হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী থেকে, হাদিস থেকে আমরা শুনি বা শোনাই। কিন্তু কোরআন এমন একটা জিনিস যে এগুলোর দ্বারা লাভ, কিন্তু কোরআন এমন জিনিস যে আমাকে রাস্তায় উঠাইয়া দেয়। কোরআন ছাড়া কেউ রাস্তায় উঠতে পারবে না। যে আমাদের তাবলীগ জামাতের যারা যায় দেখবেন যে যাদের জবান নাই তারাও কোরআনের কথা আল্লাহ পাক অন্যান্য অঙ্গগুলোতে বের করে দিচ্ছে। কারণ মানুষের অন্তরটা, এটাকে বলা হয় সুলতানুল আযা, সমস্ত অঙ্গের সে রাজা। কারণ কলবের দ্বারা মানুষের বাকি অঙ্গগুলো চলে। এরকমভাবে কোরআনের দ্বারা শরীয়তের আংশিক বিষয়, যে কোরআন যদি দিক নির্দেশনা না করে তাহলে আমার চোখটাও সঠিক পথে থাকবে না। কোরআনকে যদি কেউ ফলো না করে আমার হাত ঠিক মতো চলবে না। কোরআন যদি দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনার মতো যদি না চলে তা আমার জবানটাও ঠিক থাকবে না। কোরআন আমার মৌলিক, আমার সার্ভার, এটা এখান থেকে সব কিছু ডিস্ট্রিবিউশন হয়। কোরআন কেউ কিছুই না, কেউ যদি বলে যে এগুলো খুবই গর্হিত কথা, এই সমস্ত কথা গ্রহণযোগ্য না। আমি যারা বলতেছিলাম যে এরা দেখা গেল এয়ারপোর্টে নামছে, এয়ারপোর্টে নামার পরে তো সব মানুষ যার যার মতো করে ইমিগ্রেশন পার হওয়ার জন্য পেরেশান থাকে। এখন যেহেতু এরা দিনের পথে বের হয়েছে, দেখা গেল তারা টাইম ফলো করে যে এখন তো নামাজের সময় চলে যেতেছে,
তখন আমাদের সময় হয়ে গেছে। এই জন্য অজুখানা কোথায় আছে, অজুখানা তালাশ করে, অজুখানা তালাশ করে পরে নামাজ পড়ে। কয়েকজন পিছনে দাঁড়ায়, একজন সামনে দাঁড়ায়। যখন অমুসলিম দেশগুলোতে যারা দুনিয়ার পিছনে পড়া বেহুশ হয়ে গেছে, পাগলের মতো তারা চলতেছে, দিনের ভিতরে কোনো প্রশান্তি খুঁজে পাচ্ছে না, তারা শান্তি খুঁজে, শান্তিকে তালাশ করে, শান্তি পায় না। আর যখন এরকম একটা পরিবেশ থেকে যে কয়েকজন মানুষ এরা নামাজে দাঁড়ায় গেল, কাতার বন্দি হইল, একজন সামনে কয়েকজন পিছনে নামাজ পড়তেছে, এটাকে তারা কি করে ফটো করে, যে আজব এই জিনিস যে এটা দেখি, ক্যামেরা দ্বারা ফটো উঠায়, যারা কারা। একটা সময় ছিল, এখন তো অ্যাভেলেবেল হওয়ার কারণে, মিডিয়ার কারণে এটা ব্যাপক হয়ে গেছে। কিন্তু একটা সময় এরকম ছিল আমাদের, যে ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে, যে যখন এরকম নামাজি মানুষ দেখতো তারা তাদেরকে ফলো করতো, এরা কি করে। জাতিসংঘের একজন বড় কর্মকর্তা, সে কর্মজীবনে জাতিসংঘে সে কাজ করছে, অবসর হওয়ার পরে আবার সে যে মানব অধিকার সংগঠনের সাথে সে কাজ করছে, তার সুবাদে বিভিন্ন দেশে যাওয়া হয়েছে। তারা যখন আমাদের ভারতবর্ষে আসছে, সে যখন ভারতবর্ষে আসছে, দেখে যে স্টেশনে কিছু মানুষ, এরা কুলির কাজ করে। কারণ যেহেতু হিন্দু রাষ্ট্র, হিন্দু দেশ, সাধারণত মুসলমানদেরকে বড় চাকরি দেয় না, সবচেয়ে বড় বৈষম্যের তারা শিকার, তাদের অত্যাচার, কষ্টের কাজগুলো তারা করে। গরিব মানুষ যারা, এরা যখন এয়ারপোর্ট থেকে নামলো, রেল স্টেশনে গেল, রেল স্টেশনে যায় দেখে যে একই পোশাকের কিছু মানুষ দলবদ্ধ হইয়া 5 জন 10 জন করে একদিকে যাইতেছে। সে মনে করলো যে এই লোকগুলো কোথায় যায়, কারণ যেহেতু সে একটা সংস্থার হয়ে কাজ করছে, এরকম একটা দলবদ্ধ লোকই সে চায়, এরা কি করে, এদের কর্ম কি। দেখলো তারা এইভাবে উজু করলো, উজু করে একজন নামাজ পড়াইলো, বাকিরা পিছনে নামাজ পড়লো, সবাই চলে গেল। তার ধারণা এলো যে এইভাবে উঠবোস করলো আর কি। একজনকে তার করে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি করলা? নামাজ পড়লাম। কয় নামাজ এটা কি জিনিস? কয়টা আল্লাহর হুকুম। লাভ কি? কয় আমি তো লাভ জানি না। তবে তুমি যে লাভ জানতে চাও, তুমি জানে নিতে পারো। আমি কোথায় জানতে পারবো? সে তার বুঝ মতো বলছে, সে তার এত আলেম ওলামাও ছিল না, মাদ্রাসাও ছিল না। সে বলল কি, দিল্লির জামে মসজিদের নিচে ওখানে বইয়ের লাইব্রেরি আছে আমাদের বাইতুল মোকাররমের মতো, তো ওখানে যাও, ওখানে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের তর্জমা আছে, ব্যাখ্যা আছে, বাংলা ইংলিশে আছে, উর্দুতে আছে, তোমার যে ভাষায় মনে চায়। সে দিল্লি জামে মসজিদের লাইব্রেরিতে গেছে, পৌঁছাইছে, কোরআন শরীফ যে তার চয়েস মতো সে কিনছে, শিক্ষিত মানুষ, কেনার পরে কোরআনকে সে খুলে পড়ছে। পড়ার পরে সে তার মন্তব্য হলো যে এই যে কোরআন, এই কোরআনকে কেউ যদি পড়ে এবং বুঝে এবং সে মতে সে জীবনযাপন করে, তাহলে এই দুনিয়ার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যাই থাকতে পারে। মানুষ কোনোদিন কোনো মানুষকে সে খুন করতে পারে না, মানুষ কোনোদিন কাউকে ঠকাইতে পারে না, মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না, ধোঁকা দিতে পারে না, দুশ্চরিত্র হইতে পারে না। এটা হলো এরকম একটা কিতাব। তাহলে কি কোরআন কিছুই না কিছু? হ্যাঁ, সংকীর্ণতা আমার। একজন বলে as-salatu মিফতাহুল জান্নাহ, এটা হাদিসের কি সনদ, এটা আমি কোথাও পাই নাই। তা আমি যদি বলি যে কোরআন হাদিসের চর্চা যদি হয়, তাহলে আমাদের মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয়। মনে করেন আমি তিরমিজি শরীফ পড়াই, 1 বছর চলে গেছে, আমি 43 পৃষ্ঠা মাত্র পড়াইছি। 43 পৃষ্ঠা কয়টা হাদিস হইতে পারে? 5000-এর মতো হাদিস, তার মধ্যে আমি 43 পৃষ্ঠা পড়াইলাম, বাকি বছর আছে আর কয়েক মাস। সম্ভব শেষ হওয়া? শেষ হওয়া তো সম্ভব না। এখন তুমি যদি বলো যে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি,
এই হাদিসের সনদ আমি খুঁজে কোথাও পাইনি। আরে ভাই, সনদের কিতাব তো এটাকে বলা হয় আসমাউর রিজাল। আসমাউর রিজালের কিতাব তো কোনো মানুষের পড়ানো হয় না। আমরা একটা লাইনে উঠায় দেই, উঠায় দেওয়ার পরে তারা নিজ আগ্রহে তারা আসমাউর রিজাল, ফন্নে আসমাউর রিজালের উপরে থিসিস করে, পিএইচডি করে, গবেষণা করে, তারপরে যায় সে হাদিসের সব কিছু সে বুঝে। আমরা শুধু একটা লাইনে উঠায় দেওয়ার মতো। তুমি তো ওর বারান্দাতেও যাও নাই, তুমি এই কথা বলো কিভাবে যে এটা হাদিস, এই হাদিসের সনদ ঠিক আছে কিনা? আমি কোথাও পাই নাই। তুমি তো একটা কিতাবের নামই বলতে পারবে না। তুমি ফন্নে আসমাউর রিজাল কাকে বলে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন পরিষ্কার আমাদের কাছে রেখে গেছেন, এই কোরআনের মধ্যে পরিষ্কার। নামাজের কোরআন শরীফের কোথাও নাই যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায়। আজব কথা এটা। আল্লাহ তাআলা বলতেছেন, وفي جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে, জান্নাতে চলে যাইতেছে, তখন ওই জান্নাতের ওদেরকে একটু খোঁচা দিবে, এই তোমরা তো আমাদের মতো আমাদের সাথে ছিল, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, যারা জাহান্নামী তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বললো আমরা নামাজ পড়তাম না। তো এটা কি কোরআন শরীফের আয়াত বললাম না বাংলা ভাষা বললাম? হ্যাঁ, তাহলে কোরআন শরীফের মধ্যে কি জান্নাতে যাওয়ার কথা নামাজের দ্বারা, নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা আছে না নাই? আছে। এই যে কিছু এক শ্রেণীর মানুষ যে বান্দরামি করতেছে না, মাথা মস্তক মাথা মাঝে খারাপ হয়ে যায়। এরা এই বান্দরামি করতে গিয়ে শিখলো, এই বান্দরামিগিরি ছাড়তে হবে। আর ওই বান্দরামির যারা অনুসারী আছে তাদেরকে তাদের পিছন থেকে তওবা করে ফিরে আসতে হবে। এগুলোর বান্দরামি করা, এগুলো একটা বান্দরামির একটা সীমা আছে। এই সময়ে এখন আমাদের সবচেয়ে প্রয়োজন যে দুধ থেকে পানিকে বের করা, পানি থেকে দুধকে আলাদা করা। আর যদি দুধ থেকে পানিকে বের করতে না পারে, পানি থেকে দুধ থেকে বের করতে না পারে, যদি মিক্সার হয়ে যায়, দুধ আর পানি যদি একসাথে মিক্সার হয়ে যায়, তাহলে উম্মত ধ্বংস হয়ে যায়। এই সময় হলো যে পরিষ্কার করার সময়, পরিষ্কার করবে, তোমার আখিরাতকে তুমি পরিষ্কার করবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার না একাধিকবার বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথা উম্মতের প্রতি কি ছিল এবং সর্বপ্রথম উম্মতকে কি অবস্থায় দেখা গেছেন, সর্বশেষ কথা ছিল আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। নামাজ সর্বশেষ কথা ছিল নামাজের কথা। যে উম্মতের মুক্তি হলো না, নাজাত হলো নামাজের মধ্যে। আপনারা অহরহ পড়ছেন হাদিসের মধ্যে, যার নামাজের আমল এর হিসাব হয়ে যাবে, বাকি সমস্ত আমলের হিসাব সহজ হয়ে যাবে। স্পষ্ট হাদিস এটা। জান্নাতে নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কি দিয়ে যাইব? আরো কিছু আছে, আর তো কিছু দেখি না যে জান্নাতে যাওয়া যাইব। কারণ নামাজ এমন একটা জিকির, এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে দুনিয়ার সমস্ত ইবাদতকে এই নামাজের ভিতরে জমা করে দিয়েছে আল্লাহ। ব্যাখ্যা সাপেক্ষ কত ঘন্টা বয়ান করবো আমি? যে নামাজের ভিতরে দুনিয়ার সমস্ত ইবাদতকে ঢুকায় রাখে। দুনিয়ার সমস্ত মাখলুক যত ইবাদত করতেছে, এই সমস্ত মাখলুকের ইবাদত এক নামাজের ভিতরে আছে। এখন বসে বসে বের করেন, বের করতে থাকেন, দেখেন কয়টা বের করতে পারেন। এই জন্য নিজের ইমানকে বিক্রি করবেন না। ইমানের সওদা দুনিয়ার দ্বারা হয় না, দুনিয়ার দ্বারা ইমানের সওদা হয় না, বেচা কেনা হয় না। ইমানের সওদা আখিরাতে বুঝে পাবেন, সেখানে গড়ায় গন্ডা বুঝে পাবেন এবং আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। সুতরাং জান্নাতে যাওয়া
জাহান্নামে যাওয়া, এই নামাজ তরকের কারণে জাহান্নামে হবে, আর নামাজ পড়ার কারণে সে জান্নাতি হবে। আর কোনো রাস্তা নাই আমাদের। সুতরাং এই জুমার দিনে, এই জুমার দিনকে গনিমত মনে করা। এই যে আজকে এত জায়গায় মাহফিল, এত 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 বয়ান, হ্যাঁ, এত এত কথা, যে কথার মধ্যে কোনো লাগাম নাই, লাগামহীন কথাবার্তা, মানুষহীন আওয়াজ। আমার এক জায়গায় দাওয়াত দিছে কিছুদিন আগে, আমি দাওয়াত রাখি নাই। কেন রাখি নাই? যে এক তো হলো যে আমার এই বয়ান করা, এটা আমার নেশাও না, পেশাও না। তবে এটা খারাপ না, ভালো জিনিস। এটাও তারাও দিনের দায়ী দাওয়াতের কাজ, তা আমি অন্যভাবে কাজ করি। এখন আমাকে যেভাবে নিবে বা নিচ্ছে সেটা হইল যে একবার এরকমই হয়েছে যে দাওয়াত দিছে, দাওয়াত আমার মাগরিবের পরে বয়ান দিছে, মাগরিবের থেকে আসা পর্যন্ত পড়লাম বয়ান। এশারের পরের বক্তা আসে নাই, দেরি হয়ে গেছে। ওনাদের ওয়াদা অনেক সলিড থাকে, তো আমাকে বলতেছে যে আপনাকে আরেক বক্তা আসা পর্যন্ত বয়ান করতে হবে। এটা কোনো আচরণ? এটা মানুষের প্রতি এটা কোনো আচরণ? আচ্ছা, যাই হোক, এশা পর্যন্ত করলাম, এশার পরেও করলাম, আমার সামনে কোনো শ্রোতা নাই। তা আমারে এইবার আবার ওই দাওয়াতই দিছে যে দাওয়াতের সামনে আমার কোনো শ্রোতা নাই। এখন আমারে যদি হিসাবটা ওইভাবেই করেন আপনি, যে আমি কাউকে ছোট করে বলছি না, স্কুলের আপনি এই ধর্মীয় শিক্ষক, ওই সুবাদে কোনো মসজিদের আপনি ইমাম, তার ওজন আমার ওজন এক না, গর্ব করি না এটা। আমি একজন হাদিসের শিক্ষক, আমি একটা হাদিস বললো, আমার এই হাদিসটার সনদ আছে, আমার এটার আমার একটা ওজন আছে। এটা হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা, একজন বৌদ্ধ এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে ধর্মকে ছেড়ে দেওয়ার জন্য, যে ধর্মকে আপনি ছাড়তে বলেন, আর এই ধর্ম বাপদাদার ধর্মটা কিভাবে ছাড়তে পারি? এটা আপনি আজগুবি কথা বলেন যে মানুষ একদিন ফিনিশড হয়ে যাবে, ফিনিশড হওয়ার পরে তো আবার যেতে করা হবে, হাড্ডি গুড্ডি আবার জড়ো করে মানুষ হবে, এটা কিন্তু বিশ্বাস করেন। আপনি বলেন রূপ পারস্য আপনার হাতে চলে আসবে, কিভাবে সম্ভব? আপনার সঙ্গী সাথীরা তো পেটে ভাতই জুটে না, তারা তো ভাতই পায় না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করছেন যে আমি দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন তোমার হায়াত লম্বা বানায় দেয়। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে যখন গেছেন, তখন অল্প কিছু মানুষ হয়ে গেছেন, দেখে যে আরবের সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করছে। আর সে অভিযোগ করছিল যে এই দিন তো কেউ গ্রহণ করবে না, বাপদাদা ধর্ম কেউ ছাড়ে। কিন্তু চার জীবদ্দশায় সে দেখলো যে আরবের গোটা মানুষ ইসলাম গ্রহণ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় 9.5 লক্ষ মুসলমান রেখে গেছে, আর এখন বর্তমানে কত? 200 কোটির উপরে, 200 কোটির উপরে মুসলমান। আপনি যদি আপনার ছেলে হাতে দেখেন, সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমি তো তারে দিছি মাত্র 10,000 টাকা। খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা এবং খুশির বিষয়। তার জীবদ্দশায় সে দেখলো যে রোম পারস্যের বিজয় মুসলমানদের হয়ে গেছে। লিল আকসারি হুকমুল কুল, 3টা কথা বলে 2টা হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে আখিরাতেরটা। হযরত উমরের মজলিসে একদিন যখন গেল, সমস্ত সাহাবারা তারে এমন প্রশংসা করতেছে, কয় আজকে এমন একজন সাহাবী আসছে যে আল্লাহ রসুল বলছে যে তারা হাত ধরে হাসরের ময়দানে, তার হাত ধরে হাসরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। তখন ওই ছাড়া দেখা যাচ্ছে কেটা কইছে, ওই যে লোকটা।
সবাই তাকে এত শ্রদ্ধার সাথে দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে তারে তোমরা সবাই শ্রদ্ধা করবা, আল্লাহর রসুল যার হাতে ধরবে তাকে বেহেশতে না পৌঁছায় তার হাত ছাড়বে না। সুবহানাল্লাহ, তার ঈমান আরো বাইরে গেছে। এগুলো হলো ঈমানের কথা, ঈমানি কথা, আমলের কথা। মানুষকে নিরাশ করতে নেই, নিরাশ করো না, আশা দেওয়া। দুনিয়ার মধ্যে কোনো আশা নাই, কিন্তু আখিরাতের সওয়াবের দ্বারা আমাদের যে আশা আছে, যে আমাদের তালিমের মধ্যে আমরা বলি যে আমার সম্পদ আছে, এই সম্পদের মধ্যে আমি কোনো আশা করতে পারি না। আশা পড়া হইতেও পারে, নাও হইতে পারে, পড়া না হওয়াই বেশি সম্ভব। কিন্তু আখিরাতের আশা, সেই আশা সেটা যে আখিরাত দুনিয়া থেকে কামাই করে যায়, আর সে যে আশা করবে সে আশা পুরা হবে। আপনি ঘরে গেছেন, এখন পোলাও রান্না করে রাখছে, ডাক্তার বলে দিচ্ছে যে আপনার পোলাও খাওয়া যাবে না। তা আপনার সম্পদ থাকা সত্ত্বেও আপনার আশা কিন্তু আপনার সম্পদের দ্বারা পুরা হচ্ছে না। আর যদি একবার সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই নেক আমল থাকে, আর এইগুলোর দ্বারা সে আখিরাতে সওয়াবের আশা করে, আল্লাহ তাআলা তার আশাকে নিরাশা করবেন। দুনিয়ার আশার দ্বারা আশা পুরা নাও হইতে পারে, কিন্তু আখিরাতের আশা নেক আমলের মাধ্যমে সেই আশা না পূরণ না হয়ে পারে না, কোনোদিন পারে না। এই জন্য যে আমাদের কথা নিয়ন্ত্রিত হইতে হবে, আমাদের চরিত্র আখলাক এটা সমতা, সাম্য, মানুষের প্রতি বেইনসাফি না হওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, কোরআন যেভাবে বলছে সেভাবে চলা এবং কোরআনের হিদায়াত মোতাবেক আমল করা। তাহলে আশা করা যায় যে আমার দুনিয়ার জীবন, পরকালের জীবন এই কোরআনের মাধ্যমে আমার রাস্তা ক্লিয়ার হবে। আর যে কোরআন ছাড়া চলতে চায় তাহলে তাদের রাস্তা ধ্বংস হবে, তাদের রাস্তা ধ্বংস হবে। যে আজকে যে আমাদের দেশে তো কোনো সরকার আসলে নাই, এটাকে কোনো সরকার বলা যায় না। একটা ছেলে সে বৈশা বলতে, সে মেয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছে, মা বাপকে জবাই করে কবর মাটির নিচে কুবাইরে পুঁতে ফেলাইছে। যে কোনো মানুষ কারো একটু ভয় যদি থাকতো তাহলে কাজগুলো করতো না, কারণ আইনের শাসন এই দেশে প্রয়োগ হচ্ছে না। কোরআন হাদিসের, কোরআনের ভয় তাদের ভিতরে, দিলের ভিতরে নাই। মানুষের অবস্থা এত কঠিন হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ আমাদের তো আর কিছুই না, সেটাই একমাত্র পথ যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আপনি আফ্রিকা, ইউরোপ, আমেরিকা তাদের পথে আপনি চলবেন, সম্ভব না। তারাই তো রাস্তা ভুল পথে চলে এখন পথ খুঁজতেছে, পথ পায় না। কুমারী মা কোনোদিন কুমারী হয়? হ্যাঁ, মা কোনোদিন কুমারী হয়? কিন্তু তাদের কুমারী মা আছে। যাই হোক, তাদের ভাষা তো সুন্দর, কিন্তু আমাদের দেশে যে, আমাদের যে সমাজের ভিতরে যদি কোনো এরকম মেয়ে মা হয়, তাহলে যে ভাষায় বলে যে তাকে বা তার বাচ্চাকে, সেটা তো আমার বলা সম্ভব না। তা দুইটা পরিবেশ ভিন্ন। এটা কিসের কারণে? যে এই মেম্বারের থেকে কোরআনের কথা শোনার কারণে। কথা ঠিক কিনা? শুধু এই কোরআনের কথা শোনার কারণ। তারা বলে যে কুমারী মা কেন বলে, এটা একটা অযৌক্তিক এবং মন গড়া একটা কথা এক জায়গায় না ফিট করে। যেমন তারা ক্যালেন্ডার বের করছে বেশ কিছুদিন আগে, 12 মাসের 12 পৃষ্ঠার ক্যালেন্ডারের মধ্যে 12টা উলঙ্গ মেয়ের ছবি দেওয়া ক্যালেন্ডার বের করছে। তো পাদ্রীকে বলা হলো যে এটা আবার কি কথা, এটা কেমন কথা? ক্যালেন্ডারের মধ্যে 12 জন, তাও 12 জন হলো সেলিব্রিটি। সেলিব্রিটি মানে ওই যে তাদের কি জানি কয়টার শিল্পী না কি কয়, এই ধরনের। সবাই তাদেরকে চিনে কিন্তু উলঙ্গ। কয়টা তো আমাদের তওরাতের মধ্যে নিষেধ নেই, তাদের তওরাতের মধ্যে নিষেধ নাই। আরে তওরাত তো তোমাদের নাই, এটা তো বিকৃত।
পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমাদের কোরআন বলে তাদের কাছে যে তওরাত আছে, ইঞ্জিল আছে, এগুলো তো বিকৃত, এগুলো আসল তওরাত না। আসল তওরাতের মধ্যে এরকম বিকৃত মস্তিষ্ক, বিকৃত কোনো আমল তো এগুলোতে নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব রেখে গেছেন, এই কিতাবের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া। এটা তো আল্লাহ তাআলার অলৌকিক একটা মুজিজা যে আল্লাহ তাআলা পিতা ছাড়াও সন্তান দিতে পারে, মানুষ সৃষ্টি করতে পারে। এই নমুনা দেখাইছে আল্লাহ কুদরত। এরা তাদেরকে নিয়ে মিলাই, কুমারী মাকে মিলায় নিয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কি দেখাইলেন? আল্লাহ তার কুদরতকে দেখাইলেন। তারা মেরি অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে ওই তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে ওইখানে এটা নিয়ে ওখানে সাথে মিলায়, এর সাথে মিলায় ফেলায়। এখন আমাদের দেশেও এগুলো চলতেছে, এগুলো চলতেছে। এই জন্য যদি আমরা সোচ্চার না হই, সচেতন না হই, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি কন্ট্রোল না করি এবং ইসলামী শিক্ষায় এবং দ্বীনের জ্ঞান, দ্বীনের পথে যদি তাদেরকে না ওঠাই, তাহলে আমাদের জন্য ওই ইউরোপ আমেরিকার মতো, যেখানে কুমারী মায়ের সংখ্যা শতকরা 40 জন, কুমারী মায়ের সংখ্যা শতকরা 40 জন, আর আমাদের সমাজে এরা অসামাজিক। কারণ সমাজ এদেরকে, ইসলাম এদেরকে গ্রহণ করে না। তারা তো কোরআনকে ভুলে গেছে, কোরআনের রাস্তাকে ভুলে গেছে, কোরআনের পথকে ভুলে গেছে। ওই যে পণ্ডিত যে বলছিল জাতিসংঘের, যে এই এক কোরআনকে যদি মানুষ যদি ফলো করে, তাহলে মানুষের ভিতরে কোনো ধরনের অশান্তি এবং সমস্যা থাকতে পারে না। তাহলে কোরআন হলো আমাদের আসল পথ, কোরআন হলো আমাদের আসল মত। কোরআনকে আমাদের অন্তরে দিলে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।